হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছে একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও। সেকেন্ড সেমিস্টার যাদের এমডিসি পেপারে জিওগ্রাফি রয়েছে, অর্থাৎ মাইনর পেপারে জিওগ্রাফি রয়েছে বা পাস পেপারে জিওগ্রাফি রয়েছে, তাদের জন্য কি কোয়েশ্চেন পেপার এসেছিল 2024-এ, সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের সেশন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আরও একটা ইনফরমেশন জানিয়ে দিই, সেকেন্ড সেমিস্টারদের জন্য সেমি অনলাইন ব্যাচেস চলছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো নোটস নেওয়ার জন্য, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যারা অনেস্ট ক্যান্ডিডেট তাদেরও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি থিওরি পেপারে অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কোথাও কোনো ডাউটস থাকে কোনো টপিকের ওপর, তাহলে আমার প্লে লিস্ট রয়েছে পুরো হিউম্যান জিওগ্রাফির ওপর, চাইলে তোমরা একবার স্টাডি করে নিতে পারো। তো চলো শুরু করে দেওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জিওগ্রাফি বা ভূগোলের ওপর যে সমস্ত এমডিসি পেপারের কোয়েশ্চেন রয়েছে বেঙ্গলি ভার্সন নিয়ে, সেটা আজকে আমরা আলোচনা করব। তোমাদের ছিল হচ্ছে 75 মার্কসে এক্সাম, এবং তোমাদের ফার্স্ট যেটা থাকে অবশ্যই ক্যাটাগরি এ যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটা প্রশ্নের মান থাকে 2 মার্কস করে। দেখো ফার্স্ট প্রশ্নই এসে মানব ভূগোলের সংজ্ঞা দাও। নেক্সট নাম্বার 2, চেঞ্চু উপজাতি কোথায় বাস করে। নাম্বার 3, জনঘনত্ব বলতে কি বোঝো। নাম্বার 4, পৌর বসতি কাকে বলে। নাম্বার 5, শিকার ও খাদ্য সংগ্রাহক ভিত্তিক সমাজ যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। একটা কথা এর ফাঁকে বলে দিই, যেগুলো সংজ্ঞা দেখছো তোমরা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পালসারি একটা জিনিস, সংজ্ঞা তো তোমরা লিখবেই, পারলে ধরো একটা কোটেশনও দিলে কোনো বিখ্যাত ভূগোলের বা মানবতত্ত্ববিদের কোনো একটা কোটেশন দিলে, বাট তার সাথে সাথে দুটো এক্সাম্পল, মানে মেনলি ক্যারেক্টারিস্টিক্স দুটো কিন্তু অ্যাড করে দিও, তাহলে নাম্বারটা ভালো আসবে। এই জিনিসগুলো ফলো আপ করলে দেখবে পরীক্ষার রেজাল্টের যে মানে তোমাদের যে নাম্বারের ভ্যালুয়েশনটা সেটা অনেকটা বেড়ে গেছে। তো চলো এবার নেক্সট দেখা যাক কী ছিল। নাম্বার 6 বলছে স্থিতি বা সিচুয়েশন কি। নাম্বার 7, রৌখিক জনবসতি কাকে বলে। নাম্বার 8, পৌরপুঞ্জ কি। নাম্বার 9, কাম্য জনসংখ্যা কাকে বলে। নাম্বার 10, পৌরবসতির যে কোনো দুটি বৈশিষ্ট্য। নাম্বার 11, মেগাসিটির সংজ্ঞা দাও। নাম্বার 12, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কাকে বলে। নাম্বার 13, পৌর সীমান্ত বা আরবান ফ্রিঞ্জ কাকে বলে। অ্যান্ড নাম্বার 14 রয়েছে বিক্ষিপ্ত জনবসতি কি। তো এগুলো ছিল তোমাদের 2 মার্কসের কোশ্চেন বা ক্যাটাগরি এর কোশ্চেন। এবার চলে যাব আমরা ক্যাটাগরি বি, যেখানে আমাদেরকে 5 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যে কোনো 5টা 7টার মধ্যে। দেখো কি কোশ্চেন ছিল। ফার্স্টে 15, গোন্ড উপজাতির সমস্যাগুলি আলোচনা করো, বা রিসেন্ট ট্রেন্ডে তারা কিভাবে প্রতিদিন ফাইট করে বেঁচে থাকছে সেটা নিয়ে এখানে ডিসকাস করতে বলা হয়েছে। নাম্বার 16, টোডা উপজাতির বাসগৃহের বর্ণনা দাও। টোডা উপজাতিরা কী ধরনের মানে বাড়িতে বসবাস করে, তাদের বাড়ির শেপ কেমন হয়, কী দিয়ে তৈরি হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হবে। নাম্বার 17, ভারতের উপকূলবর্তী অঞ্চলে অধিক জনসংখ্যার কারণগুলি আলোচনা করো। ভারতের সমস্ত উপকূলবর্তী অঞ্চল যেখানে তোমার সি সাইড রয়েছে, সেখানে কেন জনবসতির আধিক্য দেখতে পাওয়া যায় সেটা এখানে ডেসক্রাইব করতে হবে। নাম্বার 18, গ্রামীণ জনবসতি গড়ে ওঠার কারণ আলোচনা করো। নাম্বার 19, সেন্সাস অনুযায়ী ভারতের পৌর বসতির শ্রেণীবিভাগ করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নাম্বার 20, কৃষি সত্তাভিত্তিক কৃষি বা সাবস্টেন্স ফার্মিংয়ের বৈশিষ্ট্য লেখো। অ্যান্ড নাম্বার 21 হচ্ছে উদাহরণসহ জনকীর্ণতা বা ওভার পপুলেশনের প্রভাবগুলি আলোচনা করো। একটা জিনিস বলে দিই, যা যা তোমরা 2024-এ 5-এর কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ, সেগুলোই কিন্তু 2025-এ এবারের কোয়েশ্চেনে কিন্তু 15 মার্কসের কোয়েশ্চেনে রিপিট হওয়ার চান্সেস রয়েছে। তো এটা ভেবে নিও না যে 5-এ এসে গেছে মানে আমি আর সেটা পড়বো না, একদম ভুলেও সেটা করো না, বরং সেগুলোকে ভালো করে পড়ো ফর 15 মার্কস মানে ব্রড কোয়েশ্চেনের জন্য। এবার আমরা চলে যাব ক্যাটাগরি সিতে।
ক্যাটাগরি সিতে কি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। 15 মার্কসে যে কোনো দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 4টে কোয়েশ্চেন দেওয়া থাকে। এখানে ফার্স্টেই রয়েছে উদাহরণ সহ জনবসতি বা জনবিবর্তনের মডেল ডেসক্রাইব করতে হবে, বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল এখানে তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে। নাম্বার 23 দেখো, চেঞ্চু উপজাতির জীবনচরিত বর্ণনা করতে দিয়েছে। চিরাচরিত জীবন পদ্ধতি, কিভাবে তারা জীবনযাপন করে, তাদের ধর্ম, তাদের কালচার, তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক, জীবন সত্তা সব কিছু নিয়ে এখানে আলোচনা করতে হবে। নাম্বার 24 স্বাধীনতা পরবর্তী সময় ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করো। এটাও কিন্তু তোমার ওই প্রগতির মধ্যেই পড়ছে, সেগুলো ডেসক্রাইব করতে হবে। অ্যান্ড নাম্বার 25 আয়তন ও আকারের ভিত্তিতে গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ করো। তো এই ছিল কোয়েশ্চেন পেপার। আশা করছি তোমাদের একটা আইডিয়া হলো কিভাবে পড়তে হবে, কী কী কোয়েশ্চেন পড়া দরকার। 15 মার্কসে যে সমস্ত কোয়েশ্চেন দেখছো এগুলো আর 15-এ রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু 5-এ রিপিট হতে পারে। তার মানে তুমি যে ছেড়ে চলে যাবে তার সম্ভাবনা কিন্তু নেই। তোমাকে সবটাই কভার করতে হবে এবং ভালো করে পড়তে হবে। তো এই ছিল তোমাদের সিলেবাসের ওপর থেকে করা 2024-এর কোয়েশ্চেন পেপার। নেক্সট ভিডিওতে আমি যে প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স ছিল, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স ক্যান্ডিডেটের সেকেন্ড সেমিস্টারে যে 4টে সেটের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছিল, সেই 4টে সেটের প্র্যাকটিক্যাল এক্সামের কোয়েশ্চেন পেপার নিয়ে চলে আসবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।